পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতি, এক গভীর আবেগ। নতুন বছরকে স্বাগত জানানো এবং পুরাতনকে বিদায় জানানোর এই মুহূর্তটি সত্যি অর্থবহ। কিন্তু আমরা কি জানি এই উৎসব কবে শুরু হয়েছিল? কে বাংলা সনের প্রচলন করেছিলেন? পান্তা ইলিশ কীভাবে এলো? হালকাতার ইতিহাস কি? আজকের ভিডিওতে আমরা জানব পহেলা বৈশাখের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং নানা অজানা তথ্য। প্রথমেই আমরা জানব পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে। 1526 সাল পানিপথে প্রথম যুদ্ধ, সম্রাট বাবরের হাত ধরে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সূচনা। সেই সময় খাজনা আদায় হতো হিজরি সন অনুযায়ী, যা চাঁদের উপর নির্ভরশীল ছিল। ফলে কৃষির সাথে এর কোনো মিল থাকতো না। কৃষকদের অসুবিধা হতো খাজনা দিতে। এই সমস্যা সমাধানে মুঘল সম্রাট আকবর উদ্যোগ নেন। তিনি জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজীকে নতুন সন প্রবর্তনের দায়িত্ব দেন। 1584 সালে 11 মার্চ থেকে বাংলা সনের গণনা শুরু হয়, তবে কার্যকর ধরা হয় আকবরের সিংহাসনের আরোহণের সময় 5ই নভেম্বর 1556 সাল। প্রথমেই এর নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ। আধুনিক নববর্ষ উদযাপনের প্রথম খবর পাওয়া যায় 1917 সালে। এরপর 1938 সালে আবারও উদযাপনের প্রমাণ পাওয়া যায়। 1967 সালের আগে এটি ব্যাপকভাবে জনপ্রিয় ছিল না। 1988 সালে 19 জুন বাংলা একাডেমি পঞ্জিকা অনুযায়ী 14 এপ্রিল নির্ধারণ করা হয়। 1372 বঙ্গাব্দ থেকে রমনার বটমূলে ছায়ানট অনুষ্ঠান শুরু হয়। পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি। পহেলা বৈশাখ মানেই আনন্দ, উৎসব ও বাঙালিয়ানা। পুরুষদের পোশাকের মধ্যে থাকে লাল সাদা পাঞ্জাবি, আর নারীদের থাকে লাল সাদা শাড়ি, ফুল, চুড়ি ও সাজ। আর খাবারের মধ্যে থাকে পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, ডাল, ভাত, মিষ্টি, খই, মোয়া। পয়লা বৈশাখের বিশ্বাস সম্পর্কে ধরা হয় নতুন বছরে ভালো খাওয়া, ভালো পোশাক, সারা বছর ভালো থাকার প্রতীক। পহেলা বৈশাখের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে শোভাযাত্রা। 1989 সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট শোভাযাত্রার আয়োজন করে। এই আয়োজনের বৈশিষ্ট্য হচ্ছে মুখোশ, প্রাণীর প্রতিকৃতি, গ্রামীণ জীবনচিত্র প্রদর্শন করা। এটি এখন পহেলা বৈশাখের সবচেয়ে বড় আকর্ষণ। আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন হচ্ছে ছায়ানটের বর্ষবরণ। 1966 সালে রমনার বটমূলে প্রথম ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। আসলে এটা বটমূল বলা হলেও এটি একটি অশ্বত্থ গাছ। এর উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক আন্দোলন, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। বর্তমানে সূর্যোদয়ের গান দিয়ে নতুন বছরকে আহ্বান করার জন্যই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। পহেলা বৈশাখে গ্রামে ও শহরে মেলা আয়োজন করা হয়, যার প্রধান আকর্ষণ নাগরদোলা, লাঠি খেলা, কুস্তি, নৌকাবাজ। বিশেষ উদাহরণ চট্টগ্রামের জব্বারের বলি খেলা। বিদেশে জাপান, লন্ডন, নিউ ইয়র্কে মেলা বসে। সোনারগাঁয়ে প্রচলিত ছিল ইসাকার আমল থেকে বউ মেলা, যেখানে নারীদের পূজা করা হতো। আগে পাঠা বলি করা হতো, এখন পায়রা ওড়ানো হয়। এছাড়াও আছে ঘোড়ার মেলা। পহেলা বৈশাখ শুরু হয় ব্যবসায়ীদের হালখাতার মাধ্যমে। প্রাচীন ব্যবসায়িক রীতি অনুযায়ী পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলা হয় এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়, যা এখনও গ্রামগঞ্জে প্রচলিত রয়েছে। এখন দেখা যাক পান্তা ইলিশের ইতিহাস সম্পর্কে। আগে পান্তা ইলিশ ছিল না। পুরোনো দিনে গরম ভাত, মাছ এবং মাংস খাওয়া হতো। পান্তা আসে 2000 সালের পর এবং ইলিশ যোগ করা হয় স্বাদের জন্য। এটি মূলত একটি আধুনিক সংযোজন। পহেলা বৈশাখের যে অনুষ্ঠানটির কথা না বললেই নয়, সেটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। পার্বত্য অঞ্চলে বৈশাখী নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি অনুষ্ঠান করা হয়, যা মূলত এসেছে চাকমাদের বিজু, মারমাদের সাংরাই এবং ত্রিপুরাদের বৈশুখ থেকে। এছাড়া সাঁওতালদের উৎসবের মধ্যে রয়েছে শিকার, মাছ ধরা, ঝুমুর নাচ। আর তুরি সম্প্রদায়ের অনুষ্ঠানের মধ্যে রয়েছে নিরামিষ খাওয়া ও কীর্তন।
বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে ভিন্ন মত ও বিতর্ক রয়েছে। কিছু ধর্মীয় রক্ষণশীল মতামত থেকে মঙ্গল শোভাযাত্রার কিছু প্রতীককে অমুসলিম রীতিনীতি বলে প্রশ্ন তোলা হয়, যা অনেক সময় উৎসবের ধরন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সাংস্কৃতিক প্রতিরূপ: আইয়ুব খান আমলে বাঙালি সংস্কৃতির ওপর আঘাতের প্রতিবাদে ছায়ানট পহেলা বৈশাখ উদযাপন শুরু করে, যা মূলত রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলনের অংশ ছিল। পরিশেষে বলা যায়, পহেলা বৈশাখ বাঙালি হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের ধারক ও বাহক। তবে আধুনিক সংস্করণের কিছু নতুন উপাদান যোগ হওয়ায় তা নিয়ে তর্ক বিতর্ক থাকলেও এর মূল চেতনা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবেই স্বীকৃত। আপনারা কি মনে করেন, নববর্ষ কি সার্বজনীন উৎসব নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত? কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।